সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে রাত ১টা ১০ আর এখন নাকি আমাদের রাতের খানা খাওয়ার সময় বুঝেন ঠেলা। এই টাইমে অনেকেরই রাতের ১ বা ২ ঘুম দেওয়া হয়ে গেছে। আর খানা লাগাতে এসে দেখে জামাই বলছে সে নাকি স্পেশাল ডিম ভেজে খাওয়াবে। যদিও ডিমের কোনো প্রয়োজন ছিল না, ২-৩টা আইটেম ছিল। তারপরও সে বলল তার হাতের ডিম ভাজা খেলে নাকি একদম মুখে লেগে থাকবে। এত বেশি স্বাদের ডিম ভাজা নাকি আগে কেউ কখনো খায়নি। এদিকে দেখেন ডিম ভাজবে সে কুলিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। মানে পুরুষ মানুষ কাজে আসলে এরকমই হয়, রেস্ট তো দূরে থাক আরও বেশি খাটায় তারা। যাই হোক ডিম ভাজা চলছে আর এদিকে ফ্রিজে কিছু সসেস ছিল সেটাও নামিয়ে নিয়েছি। আর এবার ডিম ভাজার পরে এটা ভেজে নেবে, যদিও সসেসটা আমার কাছে একদমই ভালো লাগেনি, গন্ধ লেগেছে। আর এদিকে আমার মেয়ে ঢং করছিল, আমি ক্লিপ নিতে গিয়ে দেখি তার বেনি, আর তার বেনি ধরে আমি মজা করছিলাম আর বলছিলাম এটা তো মেহেজাবিনের বেনি, তুমি কোথায় পেলে। যাই হোক একটার ভিতরে আরেকটা না ঢুকিয়ে চললেন তার ডিম ভাজা দেখিয়ে। এই তো ডিম ভাজা হয়ে গেছে, এবার এটাকে ভাগ করে নেবেন। যেহেতু তরকারি ছিল আরও কয়েকটা, এর জন্য একটু একটু করে সব যে কয়জন মানুষ সে কয়টা ভাগ করে নিচ্ছিল। ডিম ভাজা এই যে হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ভেজে নেবে সসেস। ওর যেটা বলছিলাম সসেস খেতে আমার কাছে একদমই এটা ভালো লাগেনি। এটা কি বেশি দিন একটু ফ্রিজে ছিল এর জন্য এরকম লেগেছে কিনা জানি না, আমার কাছে কেমন একটা গন্ধ লেগেছে, উটকো এবং খুবই বাজে লেগেছে। তবে বাসার সবাই খুব মজা করে খেয়েছে, এর জন্য আমার এই অভক্তির কথাটা আমি কাউকে জানাইনি, তবে আমি আর কি খাইনি। তো এই তো হয়ে গেছে, এবার আমরা খানা খেয়ে নেব। আর আমি খানা পরিবেশন করে নিচ্ছিলাম। আর এই এত রাতে খেতে বসলে না একদমই খেতে মন চায় না। দেখুন এখন বাজে কয়টা, রাত ২:৩০ বাজে, ২:৩০ প্লাস, ২:৩০ কেন বলছি। আর এখন আমরা খানা শেষ করলাম। খানা শেষ করার পরে এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম, এবার সবাই বসে আড্ডা মারবো আর এটা খাবো। আর রাতে ঘুমানোর আগে কিছু ফল খেলে কিন্তু ঘুমটাও খুব ভালো হয় আর ক্লিয়ার হয়, তাই না? যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।